আলাইকুম। এখন দেখাচ্ছি স্বপ্ন আইটির হচ্ছে এই সফটওয়্যারটা যেটা দিয়ে ব্যবসার সব ধরনের হিসাব রাখা যায়। সফটওয়্যারটা লগ ইন করলে প্রথমেই শো করবে হচ্ছে ড্যাশবোর্ডটা আসবে আমাদের। ড্যাশবোর্ডে আমরা টোটাল সেলসগুলো দেখতে পারবো যে আজকে কত সেল হয়েছে, কত টাকার বিক্রয় করেছি আজকে এবং কত টাকা ব্যয় হয়েছে, বকেয়া আছে কিনা কোনো, পারচেজ ডিউ আছে কিনা কোনো, সব শো করবে। এখানে উইকলি কোনো কত টাকা সেল হয়েছে, মান্থলি কত টাকা সেল হয়েছে, পুরো সারা বছরে কত টাকা সেল হয়েছে এবং টোটাল লাইফ টাইমে কত টাকা সেল হয়েছে সব এখানে শো করবে। এবং তার পরবর্তীতে কতগুলো গ্রাহক আছে, আমাদের সরবরাহকারী কতজন আছে, কতগুলো ক্রয় করেছি, কতগুলো চালান হয়েছে এখন পর্যন্ত, এগুলো শো করবে। এখানে চার্টটা শো করবে কোন মাসে কতগুলো আয় ব্যয় ক্রয় বিক্রয় ব্যয় হয়েছে সবগুলো এখানে শো করবে। সম্প্রতি কোন কোন আইটেমগুলো এখানে যোগ করেছি আমরা, এখানে সেই তথ্যগুলো আসবে। তারপর স্টকের সতর্কতা আসবে, মানে কোন প্রোডাক্টের স্টকটা শেষ হয়ে যাচ্ছে সেটা অটো এখানে শো করবে যে এই প্রোডাক্টগুলোর স্টক অ্যালার্ট আছে, মানে এই প্রোডাক্টগুলো তাড়াতাড়ি আবার রিস্টক করতে হবে স্টক শেষের পর্যায়ে। এখানে শো করবে ট্রেন্ডিংয়ে কোন আইটেমগুলো আছে, কোন আইটেমগুলো বেশি সেল হচ্ছে আমার, এখানে আমি সেই আইটেমগুলো দেখতে পারবো যে এই আইটেমগুলো আমার বেশি সেল হচ্ছে বা কোন আইটেমগুলো কম সেল হচ্ছে, কম যাচ্ছে, ট্রেন্ডিংগুলো আমরা দেখতে পারবো। সাম্প্রতিক কোন কোন চালানগুলো হয়েছে, মানে কোন কোন সেলগুলো হয়েছে, কে সেল করেছে এবং সেলসের আইডি, চালানের আইডি, এগুলো সব চলে আসবে এখানে। কোন কাস্টমারের কাছে বিক্রি করেছে এগুলো সব চলে আসবে, যে ব্যবস্থা মানে এই টাকাটা কি পেড করেছে নাকি ডিউ রেখে দিয়েছে সেগুলো এখানে শো করবে। আর এখানে কে সেলটা করেছে সেগুলোও চলে আসবে, তার নামটা। এখন এটা যেহেতু ডামি মানে ডেমোতে তেমন কিছু নাই, এই তথ্যগুলো হচ্ছে আপনারা যখন কাস্টমারের নামে হচ্ছে তখন সব কিছু আসবে। এখন ডেমো আকারে দেওয়া আছে, তখন কাস্টমারের কোম্পানির নামে সব কিছু হবে। এখন হচ্ছে এইখানে কি কি আছে, ড্যাশবোর্ড তো আমরা দেখলাম। ব্যবহারকারী বলতে এখানে যারা এটা ইউজ করবে সফটওয়্যারটা তাদের হচ্ছে এখানে তালিকা থাকবে, কারা কারা এখানে ইউজার আছে, রোল তালিকা, এগুলো সব এখানে শো করবে। কার কি, কে কী করতে পারবে তাকে সেভাবে দেওয়া যাবে। বিক্রয় বলতে এখান থেকে আমরা সেল করতে পারবো, এই যে পজ, তারপর বিক্রয় যুক্ত করুন, এখান থেকে আমরা করতে পারবো। বিক্রয়ের তালিকা, এখানে কার কাছে কত টাকা সেল করলাম সে তথ্যগুলো চলে আসবে। কোন তারিখে কত টাকার কার কাছে সেল করেছি এগুলো সব চলে আসবে। এগুলো হচ্ছে পিডিএফ আকারেও, এক্সেল আকারেও আমরা এগুলা সব করতে পারবো, এখান থেকে প্রিন্ট করেও বের করতে পারবো। এবং হচ্ছে আমার পেমেন্ট, সেলস পেমেন্ট কার কার কত টাকার হয়েছে এইগুলো এখান থেকে দেখতে পারবো। এবং চাইলে আমরা এটা কিভাবে কি হয়েছে তার ডিটেলসটা জানতে পারবো। এবং আমার যদি কোনো সেলস পেমেন্ট আমি ডিলেটও করতে চাই সেটাও এখান থেকে অ্যাকশন নিয়ে ডিলেট করতে পারবো। তারপর কেউ যদি বিক্রিত প্রোডাক্ট রিটার্ন করতে চায় এখান থেকে রিটার্নও করা যাবে, রিটার্নগুলো দেখাও যাবে কার কোন সেলস রিটার্ন হয়েছে সেইটা। তারপর যোগাযোগ, কাস্টমারদের সাথে কাস্টমার এখানে যুক্ত করা যাবে এবং হচ্ছে কাস্টমারদের তালিকা দেখা যাবে, আমার কে কে কাস্টমার আছে এখানে কাস্টমার যোগও করা যাবে। এবং কাস্টমারকে এসএমএস দেওয়ারও সিস্টেম আছে, আপনি যদি চান যে পরবর্তীতে আমরা কাস্টমারকে এসএমএস দিব যে তার ডিউ আছে বা তার এইটা সে টাকা ক্রয় করেছে, ইনস্ট্যান্ট তার কাছে এসএমএস চলে যাবে। এগুলো অ্যাডভান্স ফিচার, এগুলো এখানে আছে। আপনারা যদি সেগুলো করতে চান সেগুলো তখন এখানে মানে করতে পারবেন, এই সিস্টেমটা করতে পারবেন, এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে অগ্রিম বা অ্যাডভান্স যে সিস্টেমটা, এখানে কোনো কাস্টমার যদি অ্যাডভান্স করতে চায় যে তার 10,000 15,000 টাকা আমি অ্যাডভান্স করে রাখবো, সেই কাস্টমারের নামে আমি এখানে অ্যাডভান্স আকারে সে টাকাটা দিতে পারবো, তার এখানে অ্যাড থেকে যাবে। এগুলো অ্যাডভান্স ফিচার। তারপর কোটেশন আছে, ক্রয় আছে, আমি যখন কোনো প্রোডাক্ট আমার স্টকে ঢুকবে তখন আমাকে এটা ক্রয় দেখাতে হবে, যেখান থেকে আমার প্রোডাক্টটা এই দামে ক্রয় হয়ে আমার এখানে সাপ্লায়ারের কাছ থেকে আসছে। হতে পারে আপনার নিজেরই প্রোডাক্ট কারখানায় উৎপাদন হচ্ছে, বাট সেটা সাপ্লায়ার আপনাকে নিজে, আপনি সাপ্লায়ার দেখায় আপনার হচ্ছে গোডাউনে মালটা এখানে ঢুকাইতে হবে। অ্যাকাউন্টিং হিসাব আছে, এখানে অ্যাকাউন্টের সব ধরনের সিস্টেমও আছে, আপনি চাইলে অ্যাকাউন্টিং, এটা অ্যাকাউন্টিং সফটওয়্যার একটা পুরোটা, এর মধ্যে আপনি সকল হিসাব এখানে রাখতে পারবেন। আমি যে শর্টকাটে সব সিস্টেমগুলো দেখাচ্ছি, এর ভিতরেও তো আরও অনেক সিস্টেম আছে যেগুলো যেগুলো ব্যবহার করবেন সবগুলো তখন আমরা দেখাই দিব। আইটেম হচ্ছে আমার কী কী প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আমি এখানে যুক্ত করতে পারবো এবং কী কী প্রোডাক্ট আছে সেগুলো দেখতেও পারবো। কোনো প্রোডাক্ট যোগ করতে হলে আমি এখান থেকে আইটেমগুলো যোগ করতে পারবো, এভাবে সেটা আমি এখানে রাখতে পারবো।
তারপর হচ্ছে আমার স্টকগুলো আমি দেখতে পারবো। স্টক যদি স্থানান্তর করতে চাই একটা ওয়্যার হাউস থেকে আরেকটা ওয়্যার হাউসে, বা স্টক কম বেশি করতে চাই, যে আমি এই স্টকটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটাও করতে পারবো। এটা রোল বেসিসে আমি কাকে কতটুকু রোল দিব সে ততটুকু কাজ করতে পারবে। দেখা যাচ্ছে যে যে মালিক তার কাছে বেশি অ্যাক্সেস থাকবে, যে ম্যানেজার তার কাছে ততটুকু বেশি অ্যাক্সেস থাকবে, যারা হচ্ছে এন্ট্রি করে ডাটা এন্ট্রি করে তাদের কাছে এত বেশি অ্যাক্সেস থাকবে না, যেগুলো হচ্ছে বেশি আপনার মানে কেউ এখানে যাতে বেশি মানে কোনো প্রোডাক্ট বেশি অ্যাড করে দিল বা কম করে দিল, এরকম যেগুলো সেন্সিটিভ ইস্যু সেগুলো একমাত্র যারা হচ্ছে ম্যানেজার এবং ওনার তাদের হাতেই থাকে, এগুলো সবার হাতে থাকবে না। এরকম অপশন কিন্তু কম বেশি হবে রোল ওয়াইজ। হ্যাঁ, যে কে কী কোন পদে আছে তার অনুযায়ী এখানে হচ্ছে অপশন কম বেশি থাকবে, সবার হাতে সব অপশন থাকবে না। এখানে খরচের অপশন আছে, যেহেতু একটা কোম্পানি ম্যানেজ করতে অনেক রকম খরচও হয়ে যায়, চাইলে আপনারা সে ব্যয়ের হিসাবগুলো রাখতে পারেন, যে একটা কোম্পানির এক্সপেন্স কত হচ্ছে বা ডেইলি মান্থলি কত এক্সপেন্স হচ্ছে, এই হিসাবগুলো রাখলে কি হয়, তখন আপনি ওই যে কত টাকা আমার লাভ হলো কি লোকসান হলো সেই হিসাবগুলো কিন্তু অটো বের হয়ে যাবে। যে প্রতিবেদনের মধ্যে লাভ ক্ষতির রিপোর্ট, লাভ ক্ষতির রিপোর্ট হচ্ছে কি, যে আমার কত আয় ব্যয় হলো, কত টাকায়, যে দেখেন পুরো লাভ এত টাকা হয়েছে, স্টক এতগুলো আছে, আমি এত টাকার ক্রয় করেছি, এত টাকার বিক্রয় করেছি, এত টাকা রিটার্ন হয়েছে, এই সব তথ্যগুলো কিন্তু চলে আসবে। তো লাভ ক্ষতির মধ্যে কিন্তু এটাও পড়ে যে আপনি কত টাকা মানে এক্সপেন্স করেছেন, আদার্স এক্সপেন্স, খরচ। আপনি এখানে চাইলে আপনার স্টোর ভাড়া, অন্যান্য ভাড়াগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন, তাহলে আপনি লাভ ক্ষতিটা বের করতে পারবেন। আরও অনেক ধরনের রিপোর্ট আছে এখানে, এই রিপোর্টগুলো এক্সেল ফাইলে, পিডিএফ ফাইলে সবগুলো বের হয়ে যাবে, প্রিন্ট করে আপনি দেখতে পারবেন, নর্মালিও দেখতে পারবেন, মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে দেখা যাবে। আরেকটা ব্যাপার, এই সফটওয়্যারটা হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ এবং হচ্ছে আপনার মোবাইল অ্যাপস সবভাবে ইউজ করা যাবে। একটা সফটওয়্যার সবগুলোতেই চলবে, এবং সেম সফটওয়্যারটায় যতগুলো ডিভাইস আছে একসাথে চলবে, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা চালানো যাবে এবং হিসাবগুলো দেখা যাবে। শুধু ইন্টারনেট থাকলেই হলো। পুরোটা যেহেতু সার্ভারে থাকতেছে, সেহেতু আপনি কোথায় থাকতেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন আপনি কাজ করতে পারবেন, আপনি রিপোর্টগুলো দেখতে পারবেন। এটা একটা সুবিধা, যেহেতু সার্ভারের এটা সফটওয়্যার, এই জন্য এখানে অনেক রিপোর্ট আছে। এগুলা এত কিছু আমি এই মুহূর্তে বোঝাচ্ছি না, বাট আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন আমি জাস্ট বলে দিচ্ছি। বিক্রয় অর্থ প্রদানের প্রতিবেদন, মানে কত টাকার বিক্রয় করেছেন, কত টাকা সেলস টাকা দিয়েছেন, এগুলোর গ্রাহকের আদেশ, মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার যারা গ্রাহক তারা যে কোটেশনটা দেয় সেই কোটেশনটার রিপোর্ট। তারপর হচ্ছে ক্রয় বিক্রয়ের প্রতিবেদন, কর দিয়েছেন কিনা করের প্রতিবেদন, যেগুলো যতটুকুলো রিপোর্ট প্রয়োজন হয় তার সব রকম স্টকের রিপোর্ট, এই যে আপনার কত স্টক আছে আপনি জানতে চাচ্ছেন, আপনি ওয়্যারহাউস সিলেক্ট করলেন, আপনি ব্র্যান্ড সিলেক্ট করলেন, বা আপনি বিভাগ সিলেক্ট করলেন যে এই বিভাগ থেকে আমার কত, অথবা কোনো কিছু সিলেক্ট করলাম না, আমি টোটালটা দেখব, টোটাল আমার স্টকটা চলে আসছে যে আমার এতগুলো স্টক আছে, আমি স্টকটা জাস্ট রিপোর্ট দিয়ে যে পিডিএফ এক্সেল যেভাবে নিব সেভাবে আমার এখানে অটো সেভ হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে রিপোর্ট, আমার সব রিপোর্ট অটো এখানে চলে আসবে, এবং আমি দেখতে পারবো, এটাকে প্রিন্টও করতে পারবো। দেখেন আমার স্টকগুলো চলে আসছে, যে কোন প্রোডাক্টের কী কী স্টক। হ্যাঁ, তো এখানে প্রোডাক্টগুলো আপনি হচ্ছে যেভাবে আপনি অ্যাড করবেন সেভাবে আসবে, যেভাবে আপনি অ্যাড করবেন সেভাবে আসবে। যদি আপনি বাংলা, এখানে যেহেতু কিছু কিছু প্রোডাক্ট ইংলিশে অ্যাড করা আছে এই জন্য ইংলিশে আসছে, আর যেগুলো হচ্ছে বাংলায় অ্যাড করা বাংলায় আসবে। যেহেতু অনেকেই সব কিছু ইংলিশে আগে থেকে অ্যাড করা আছে, আপনারটা আপনার মতো বাংলাতে অ্যাড করে দিব আমরা। বাকি সব কিছু বাংলাতে, সফটওয়্যার সব কিছু বাংলাতে আছে, আবার ইংলিশেও আছে। এখানে যদি আপনি ইংলিশ করে দেন অটো ইংলিশে চলে আসবে, এটা আপনার উপর ডিপেন্ড করে। গুদাম মানে হচ্ছে আপনার ওয়্যার হাউসে কী কী প্রোডাক্ট আছে। আপনার একাধিক ওয়্যার হাউস থাকতে পারে, আপনার যে কোনো একটা ওয়্যার হাউসও রাখতে পারেন। আপনার যদি একাধিক ওয়্যার হাউস থাকে, একাধিক ওয়্যার হাউস এখানে অ্যাড করতে পারবেন, গুদাম অ্যাড করতে পারবেন। সেটিংস থেকে কিছু চেঞ্জ করলে করতে পারি, এখানে ভিডিও টিউটোরিয়াল আছে কিছু। এখন আমি সেলসটা দেখাই, আসল যে কাজ আমার সেলসটা দেখাবো আমি। এখানে যে পজ লেখা আছে, এই পজ থেকেও সেলসটা করতে পারবো আমরা। আবার এই যে বিক্রয়ের যে পজ আছে, আবার বিক্রয় যুক্ত করুন, এখান থেকেও পজ আছে। সবচাইতে শর্টকাট
সাথে সাথে সেলটা করার জন্য আমি পজে ক্লিক দিলেই সেলটা চলে আসবে। এরপর হচ্ছে কোন কাস্টমারের কাছে বিক্রি করব। আমি হচ্ছে এই সার্চ করলাম যে রাজু নামের এই কাস্টমারের কাছে সেল করব। আমার যদি বারকোড স্ক্যানার সিস্টেম আছে এখানে, যদি আমি বারকোড স্ক্যানার অ্যাড করতে চাই, জাস্ট বারকোড স্ক্যানার থাকলে এখানে অটো স্ক্যান করলে প্রোডাক্টটা চলে আসবে। যেহেতু এখন বারকোড নাই, আমি হচ্ছে নর্মাল দেখালাম, সিস্টেম আছে। আমি হচ্ছে এখানে অনেক প্রোডাক্ট যেহেতু আছে, আমি জাস্ট জর্দাটা সিলেক্ট করলাম যে এই জর্দাগুলো আছে। হ্যাঁ, আমি এখন এই যে সিলেক্ট করলাম এই প্রোডাক্টটা এখানে 99 স্টক আছে, মানে 99 বস্তা এটা বস্তা হিসাবে কাউন্ট করা আছে এখানে। আপনার বস্তা, ডজন, আপনি যেভাবে যেভাবে বিক্রি করেন, পিস হিসাবে বিক্রি করলে পিস হিসাবে ওখানে আপনি রাখতে পারবেন। এখানে বস্তার হিসাবটা দেখানো হয়েছে, এখানে আপনি যেভাবে যেভাবে করবেন সেভাবে। আমার স্টক আছে 99 পিস করে, 99 বস্তা করে। আমি হচ্ছে 1 বস্তা সেল করছি বা 2 বস্তা দিলাম, 4 বস্তা সেল করছি। আমার দ্রব্যের মূল্য এটা 5800, এটা 5500 করে। এখানে কোনো ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট দিব, কোনো কর যদি অ্যাড আমি আগে থেকে দেখাতে চাই এখানে অ্যাড করতে পারবো, না হলে নাই। সর্বমোট কত টাকা আসছে, এটা 11,600 টাকা, এটা 11,000 টাকা আসতেছে। এইগুলো টোটাল চলে আসবে। তারপর হচ্ছে টোটাল বিল আমার কত, টোটাল বিল হচ্ছে 22,600 টাকা। কোনো ডিসকাউন্ট দিচ্ছি কি না, ডিসকাউন্ট আমি দিই নাই। যদি ডিসকাউন্ট দিতে চাই আমি এখানে অ্যাড করতে পারবো। প্রাইস যদি আমি কম বেশি করতে চাই এখানেও প্রাইস কম বেশি করতে পারবো। এক একজনের জন্য এক এক প্রাইস আমি চাইলে রাখতে পারি। তারপর এই পেমেন্টটা কেউ যদি ফুল টাকা পেড করে নিয়ে নেয় তাহলে পেড অলে কল করবো। আর যদি কেউ বলে যে না আমি হচ্ছে কিছু টাকা দিব, কিছু ডিউ থাকবে, তাহলে কাস্টমারের নামে, এই যে কাস্টমার মোহাম্মদ রাজু, তার নামে ডিউ থেকে যাবে, অটোমেটিক শো করবে এটা তার নামে ডিউ আছে বা এত টাকা ডিউ আছে। পরে তার নামে আবার সে টাকা দিলে এটা শোধও করা যাবে চাইলে। তো আমি দিলাম যে সে সম্পূর্ণ টাকায় পেড করতেছে, পে অলে দিলাম, দিয়ে হচ্ছে সাথে সাথে দেখেন আমার এই যে ইনভয়েসটা জেনারেট হয়ে গেছে তার নামে। আমি চাইলে এটা সেভ করব। এটা হচ্ছে যখন আমার এখানে থাকবে, প্রিন্টার থাকবে, তখন হচ্ছে প্রিন্টারে অটোমেটিক এটা প্রিন্ট হয়ে যাবে, এটা অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে তার নামে। আর আমি হচ্ছে যদি আমি এই যে দেখাচ্ছি এইখানে হচ্ছে সেই ডিটেলসটা, ইনভয়েসটা আমার চলে আসবে। এখানে কিউআর কোড স্ক্যানারও থাকবে, কিউআর কোড স্ক্যান করেও সে অনেক তথ্য জানতে পারবে যে এটা অরিজিনাল ইনভয়েস। এখানে লোগো থাকবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই থাকবে, চালান হিসাবে এটা চলে যাবে। তারপরও প্রোডাক্টের ডিটেলস, কত টাকা বিল হয়েছে সব অটোমেটিক ইনভয়েসে প্রিন্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমি যদি দেখাই যে এইটা সেল হলো, এটা থাকলো কোথায় তালিকাটা, এটা তো দেখা দরকার আমার। এখানে তালিকাটা থাকবে হচ্ছে, আমি বিক্রয়ের মধ্যে গেলাম, এই যে বিক্রয় তালিকা, বিক্রয় তালিকার মধ্যে গেলে আমি হচ্ছে এই সেলসটার সব কিছু দেখতে পারবো। এই যে মোহাম্মদ রাজুর কাছে মোট এত টাকা হয়েছে, 22,600 টাকা বিল হয়েছে, 22,600 টাকায় সে পেড করেছে, যে পেড অবস্থায় আছে। কে সেল করেছে তার নাম এখানে শো করবে। এখানে আমি যদি এই ইনভয়েসটা আবার দেখতে চাই, এটা যদি 1 বছর পরও দেখতে চাই চলে আসবে। আমি যদি এটার পিডিএফ দেখতে চাই, এই যে পিডিএফের ক্লিক দিলাম, এই যে দেখেন ইনভয়েস কিন্তু সেলস পিডিএফ আলাদাভাবে চলে আসছে। আমি যদি চাই যে না এটা শুধু সেলসটা আমি এখানে সফটওয়্যারের মধ্যেই দেখব, এই যে সফটওয়্যারের মধ্যে সব কিছু চলে আসছে, তার ঠিকানা, নাম, ঠিকানা যা যা দিবেন, যেভাবে দিবেন সব কিছু এখানে চলে আসবে। আমি যদি পরে এটাকে এডিটও করতে চাই, সে এডিটটাও এখান থেকে আমি করতে পারবো তার নামে। তো এখানে আবার যদি কিছু বিক্রয় আছে যে অনেক রকম তথ্য আলাদা আলাদা থাকতে পারে, তো সেগুলো হচ্ছে আমি তখন এখানে এই যে সেলসের মধ্যে যেটা বিক্রয় যুক্ত করুন, এই জায়গাটার মধ্যে আরও বেশি অপশন দিয়ে আমি বিক্রয় করতে পারবো। হ্যাঁ, তার কোনো পূর্ববর্তী জের আছে কি না সেগুলো আপনার শো করবে এখানে। কোন তারিখে করলাম সে তারিখ আপনি এখানে আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। যদি কোনো তারিখ সিলেক্ট না করি, আজকের তারিখ অটোমেটিক চলে আসবে, তারিখটা অটো আসবে। যদি বলতে চান যে না আমি 2 দিন আগের ইনভয়েস করব, আপনি এখানে 2 দিন আগেরও ইনভয়েস করতে পারেন, 23 তারিখেরও করতে পারবেন। এখানে বেশি অপশন আছে। ওটা হচ্ছে শর্টকাটে সহজে করার জন্য, যে আমি 10 সেকেন্ডের মধ্যে একটা সেল করে ফেলবো, সেক্ষেত্রে পজ, এই যে এখানে পজ আছে ওখানে। আর যখন আপনি একটা কাস্টম কোনো একটা সেল করবেন তখন আমি বিক্রয় থেকে করব। এখানে কোনো চার্জ আছে কিনা তারপর তাকে কোনো ডিসকাউন্ট দিব কিনা, এখানে কুপন সিস্টেমও আছে, কুপন সিস্টেমে ডিসকাউন্ট দেওয়া সম্ভব। আর কোনো এখানে নোট থাকলে আমি নোট দিতে পারবো, কোনো পার্সেন্টেজ হিসাবে ডিসকাউন্ট দিলে করতে পারবো। আচ্ছা, এখানে প্রোডাক্টগুলো আমি করব কিভাবে, এখানে প্রোডাক্টগুলো হচ্ছে আমি জাস্ট এখানে সার্চ করব, সার্চ করলেই চলে আসবে। এই যে দেখেন আমি জাস্ট লিখেছি, চলে আসছে। আরেকটা যদি আমি সার্চ করি, এখানে প্রোডাক্টগুলো অটো চলে আসবে যে কোন প্রোডাক্টটা আমি, যে রতন পাতা, এই প্রোডাক্টটা অ্যাড করব, দিলাম। এই প্রোডাক্টটা কত পিস করব, আমি এখানে দিলাম যে এটা 2 বস্তা যাবে, এটা 1 বস্তা যাবে।
এইভাবে চলে আসবে। আর স্টকগুলো তো অটো শো করবে, স্টকগুলো হচ্ছে রিপোর্ট থেকেও দেখা যাবে কত পিস স্টক আছে। তাছাড়া এখানে অটো স্টকগুলো এমনিও শো করবে যে কত পিস স্টকে আছে, আমার পরিমাণ 3 বস্তা টোটাল যাচ্ছে, কোনো চার্জ যুক্ত হচ্ছে কিনা, চার্জ যুক্ত হলে আমি এখানে কত টাকা চার্জ যুক্ত হচ্ছে, বা তাকে যে ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ আমি এখানে এক্সট্রা করে অ্যাড করতে পারবো। হ্যাঁ, কোনো প্রোডাক্টের উপর এক্সট্রা টোটালের উপর ডিসকাউন্ট যদি দিতে চাই আমি ডিসকাউন্ট দিতে পারবো, ছাড় করতে পারবো। টোটাল আমার বিল হচ্ছে এত, কোনো চার্জ নাই, কোনো ডিসকাউন্ট নাই, সকল কিছুর ওপর এখানে হচ্ছে আমার 16,800 টাকা বিল হচ্ছে। কোনো যদি অগ্রিম থাকে এই কাস্টমারের, এখানে অগ্রিম শো করবে যে তার অগ্রিম 10,000 টাকা দেওয়া আছে, সেই অগ্রিম থেকেও কিন্তু বিল কেটে আবার দেওয়া যাবে। তো আমার কোনো অগ্রিম নাই, জিরো দেখাচ্ছে, কোনো কিছুই নাই। আমি হচ্ছে জাস্ট হচ্ছে এইটা, এই যে পেমেন্টটা দেখাবো। পেমেন্ট কিসের মাধ্যমে? আমি ক্যাশে নিচ্ছি। এখানে আবার একটা ব্যাপার আছে, ক্যাশ বক্স আছে, ব্যাংকে আছে, বিকাশে আছে, আপনি অনেকভাবেই নিতে পারেন টাকাটা। এখানে কিন্তু ওই সিস্টেম আছে যে ক্যাশে যুক্ত হবে টাকাটা। কোন হিসাবে যাচ্ছে? আমার ক্যাশ বক্সের হিসাবে যাচ্ছে, কোনো ব্যাংকে না, ক্যাশ বক্সে যাবে টাকাটা। পেমেন্টের কোনো নোট যদি আমি করতে চাই যে কিভাবে পেমেন্ট আসলো বা কীভাবে কি, আপনি কোনো নোট চাইলে করতে পারেন। সব অপশন দেখাচ্ছি, সব অপশন লাগবে না, কিন্তু আছে, যতটুকু আমার দরকার আমি ততটুকু দিব। আমার টাকাটা ক্যাশে যাচ্ছে, আমি জাস্ট সেভে দিলাম, এটা কিন্তু বিক্রয় হয়ে গেল, সাকসেস চলে আসছে। এই যে দেখেন চালান রেডি হয়ে গেছে, তার কত টাকা কি বিল চলে আসছে অটো। এখন আমি যদি এটা পিডিএফ, এই যে পজ ইনভয়েস দিতে পারি, অথবা পিডিএফ, যেভাবে আপনি চান। আপনি যদি পজ ইনভয়েস দেন, তার পজ ইনভয়েস এই যে চলে আসছে, এখান থেকে সেভ করে নেবেন। আর যদি আপনার কম্পিউটারে হয় তখন অটো এটা প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। এই যে সেভ করে দিলাম, এটা কিন্তু অটো আমার সেভ হয়ে গেল। এই হচ্ছে বিষয়। তো এখানে আসলে অনেকগুলোই অপশন আছে, সবগুলো আমি জাস্ট একটু একটু করে দেখালাম আপনার রিপোর্টগুলো। আর যদি আমি কোনো রিপোর্ট দেখতে চাই যে আমার এই যে লাস্ট হচ্ছে যে কতগুলো স্টক আছে, এই স্টকটা দেখব, তাহলে আমি এই স্টকটায় যে স্টকের রিপোর্টে গেলেও দেখতে পারবো, নর্মালিও প্রোডাক্ট সেলের এখানে গেলেও আমি দেখতে পারবো যে দেখেন আমি যে 2-3 বার সেল করলাম, এই প্রোডাক্টগুলোর স্টক কী আছে। আমি যদি এখানে প্রোডাক্টগুলোতে যাই, আমি সিলেক্ট করলাম যে জর্দা ক্যাটাগরির প্রোডাক্ট কী কী আছে, দেখেন এখানে স্টক দেখাচ্ছে 96 পিস, এটা 95 পিস। আমি যে সেল করলাম সেগুলো স্টক চলে আসছে এখানে এইভাবে। তাছাড়া আমি এখানে তো একটা দুইটা প্রোডাক্ট না, অনেকগুলো প্রোডাক্ট থাকবে, তখন তো আমার স্টক এইভাবে একটা দুইটা করে দেখে সম্ভব না। তখন আমি যাব হচ্ছে এইখানে প্রতিবেদনে যাব, প্রতিবেদনে গিয়ে হচ্ছে আমার স্টকটা দেখব। এখানে স্টক রিপোর্ট নামে একটা রিপোর্ট আমি দেখাইছিলাম, এই যে স্টক রিপোর্ট। স্টক রিপোর্টে গেলাম, আমার হচ্ছে কোন ওয়্যারহাউস, এই যে এই ওয়্যারহাউসের স্টকগুলো দেখব। এখানে হচ্ছে আমি বিভাগ, এই দুটা যে প্রোডাক্ট আমার জর্দা সেকশনের, আমি এই দুইটা প্রোডাক্টের স্টকটা দেখব। এই যে দেখেন দুটা সেকশনের আমি যে দেখলাম 96 আর 95, দেখেন 96-95 পিস স্টক দেখাচ্ছে। এই প্রোডাক্টের কেনা প্রাইস আর বিক্রয় প্রাইস কিন্তু আলাদা। আমি দেখাইছি কেনা প্রাইস 5500, বিক্রি প্রাইস 5800। এটা কেনা প্রাইস হচ্ছে 5000, এটা 55,000। এখন আমাকে এটাও দেখাবে যে স্টকের ভ্যালু কত। এই যে 96 পিস আছে, 96 বস্তা, এটা 95 বস্তা। আমাকে স্টকের ভ্যালু দেখাচ্ছে, টোটাল 191 পিস বস্তা আছে, বা আলাদা আলাদা করে টোটালও দেখাবে। টোটাল এত লাখ টাকার মাল আছে এখানে, টোটাল এত লাখ টাকার। এটা কেনা প্রাইসের মাল, এটা বিক্রি প্রাইসের মাল। আমি যদি চাই যে এটাকে পিডিএফে দেখব, তাহলে আমার এটা পিডিএফে এই যে ডাউনলোড হয়ে গেল, আমাকে এটা পিডিএফে শো করবে। হ্যাঁ, এটা অটোমেটিক, দেখেন এখানে পিডিএফে এগুলা অটোমেটিক রিপোর্টটা চলে আসবে যে এটা আমার এইভাবে প্রোডাক্টটা আসছে, সেভাবে চলে আসবে। ব্র্যান্ড ওয়াইজও আমি দেখতে পারবো, প্রোডাক্ট ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ, হ্যাঁ, যে কোন প্রোডাক্টের কীভাবে স্টকটা আসছে। এই হচ্ছে বিষয়। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো কিছুতে বুঝতে আরও কিছু অসুবিধা হয় জানাবেন, সেভাবে আমরা এটা রেডি করে দিব ইনশাল্লাহ। সেটা দেখাই দিব আপনাদের যে এটা এইভাবে এটা করা যাবে বা করতে হবে। আসসালামু আলাইকুম।